চার ধামের অন্যতম এবং কলিযুগের শ্রেষ্ঠ ধামই হল জগন্নাথ ধাম, যার প্রতিটি কোণাতেই রয়েছে রহস্য এবং ইতিহাসের প্রেক্ষাপট। আমাদের বাঙালিদের কাছে সবথেকে কাছের শ্রীক্ষেত্রই হলো এই জগন্নাথ মন্দির। আজকের এই জগন্নাথ মন্দির আমরা পরিক্রমা করব। আর সেই সঙ্গে আপনারা যারা পরিক্রমা করেননি, আমার সঙ্গে এই পরিক্রমাটা করুন। এই আধ্যাত্মিক যাত্রার মাধ্যমে আপনি এই মন্দির সম্পর্কে অনেক তথ্য যেমন জানতে পারবেন, তেমন পরিক্রমা করলে কি ফল পাওয়া যায় তাও জানতে পারবেন। আজকে ভোরে আমরা আবার চলে এসেছি মন্দিরে। আজ একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে এসেছি, সেটা হলো মন্দির পরিক্রমা। আজকে আমরা এই মন্দিরটা পরিক্রমা করব। কথিত আছে জগন্নাথ ধামে এলে পরিক্রমা না করলে জগন্নাথ দেব দর্শন সম্পূর্ণ হয় না। তাই আমরা 7 জন এসেছি আজকে পরিক্রমা করতে। আগে জুতো রাখার স্ট্যান্ডে যাই, জুতো রাখি, খালি পায়ে করতে হয় পরিক্রমা। পুরীর জগন্নাথ মন্দিরের এই পরিক্রমা মার্গ হাজার হাজার বছর ধরে অজস্র মহাপুরুষের পদধূলিতে পূর্ণতা পেয়েছে, পবিত্রতা পেয়েছে। ঠিক যেমনই আমাদের গৌর হরি শ্রী চৈতন্য মহাপ্রভু এই পথে পরিক্রমা করেছিলেন এবং আমাদের বাঙালিদেরকে বা সমগ্র ভক্ত মহলকে জানিয়েছিলেন প্রভুর মাহাত্ম্য, ঠিক তেমনই প্রভুর কথা স্মরণ করতে করতে আমরা এই মন্দির পরিক্রমা করব। আর আপনারাও সঙ্গে থাকুন। পৌঁছে গেছি আমরা সিংহদুয়ারের সামনে। সিংহদুয়ারের সামনে থেকে আমরা ক্লকওয়াইজ মন্দির প্রদক্ষিণ করব। জয় জগন্নাথ। আজকে আমি এই শ্রীমন্দিরের 4টি দোয়ার যে আলাদা আলাদা রয়েছে তার প্রতিটার ইতিহাস এবং রহস্য আপনাদের সামনে তুলে ধরব। কোন দোয়ার কোন প্রতীক বা চিহ্ন আমাদের জীবনে বহন করে চলেছে সেটাও আপনাদেরকে জানাবো। আপনারা সবাই জানেন শ্রীমন্দিরের 4টি দ্বার: সিংহদুয়ার, ঘোড়া দুয়ার, হাতি দুয়ার আর বাঘ্র দুয়ার। শ্রীমন্দিরের সবচেয়ে প্রধান এবং পবিত্র দ্বার হলো এই সিংহদুয়ার। এই সিংহদুয়ারের সামনেই আপনি দেখতে পাবেন অরুণ স্তম্ভ। সূর্যোদয়ের প্রথম আলো যখন এই মন্দিরে প্রবেশ করে তা এই পূব দিকের সিংহদুয়ার দিয়েই প্রবেশ করে। সিংহ হলো অহংকার ও অজ্ঞানের ওপর বিজয় স্থাপনের প্রতীক, অর্থাৎ মানুষ যখন অহংকার ত্যাগ করে তখনই ভগবানের দর্শন পান। সিংহদ্বারে পতিতপাবন বিগ্রহ রাখা রয়েছে। তার একটি ঐতিহাসিক কাহিনীও রয়েছে, সেটি আমি আপনাদেরকে পরে ব্যাকগ্রাউন্ডে শোনাবো। এখন পরিক্রমাটা কমপ্লিট করি। এবার আমরা এগিয়ে চলেছি অশ্বদ্বারের দিকে। পতিতপাবন বিগ্রহর মাহাত্ম্য হলো মন্দিরে বিধর্মীদের যেহেতু প্রবেশাধিকার নেই, তারা প্রভুর যাতে দর্শন পান তাই এই বিগ্রহ রাখা রয়েছে। তারপরেই রয়েছে 22 পাহাচ। এই 22টি সিঁড়ি অতিক্রম করে প্রভুর দর্শন করলে ক্ষয় হয় সমস্ত পাপ, কিন্তু তৃতীয় সিঁড়িতে যমদেব নিজে অধিষ্ঠান করেন। সবাই যদি পুণ্যতা পায় তাহলে কোনো পাপীরই আর শাস্তি হবে না। তাই কথিত আছে যারা এই 3 নম্বর সিঁড়িতে পা রাখবে তারা আবার পাপের ভোগী হবে। পরিক্রমা করার সময় অবশ্যই মাথায় রাখবেন, এই পরিক্রমা কিন্তু খালি পায়ে করতে হয়। আর এখানে পরিক্রমা মার্গ বরাবর দেওয়া রয়েছে, এরকম ম্যাটের ওপর দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে আপনাকে। প্রতিদিন অসংখ্য তীর্থযাত্রী এই পরিক্রমা সম্পন্ন করেন, তাই তাদের কথা মাথায় রেখে মন্দির কর্তৃপক্ষ কিন্তু এই পরিক্রমা বরাবর কার্পেট বিছিয়েও রাখে এবং তা ভিজিয়েও রাখেন। এবার বলি মন্দিরের দক্ষিণ দ্বার অর্থাৎ অশ্বদ্বার সম্পর্কে। এই অশ্বদ্বার বা ঘোড়াদ্বার হলো কর্ম ও গতির প্রতীক। এই দ্বার দিয়েই আগে সৈন্য ও রাজকীয় যাত্রা হতো বলে মনে করা হয়। অশ্ব মানেই কিন্তু গতি, শক্তি এবং কর্ম, তাই অনেকে এই দিকটিকে পিতৃলোক ও কর্মফলের দ্বারও বলে করে থাকেন। জীবনের কর্মের মাধ্যমেই
মানুষ ঈশ্বরের কাছে পৌঁছাতে পারেন। শাস্ত্রীয় ও পৌরাণিক কাহিনী মতে একবার জগন্নাথ ধাম পরিক্রমা করলে 1000 অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায়। ভগবান নিজে দারুব্রহ্ম রূপে স্থাপিত, তাই পরিক্রমা মানেই জীব থেকে দারুব্রহ্মে মুক্তি হওয়া বা বিলীন হওয়া। দেখুন, আমার এই কথাগুলো অনেকের কাছে মূল্যহীন মনে হতে পারে। আমি কিন্তু এই কথাগুলো নিজের কোনো কথা বলছি না, এগুলো পুরানো শাস্ত্র মতে যেগুলো বলা হয়েছে আমি সেই কথাগুলোই তুলে ধরলাম। কর্মফল আমরা সবসময় চোখে কিন্তু দেখতে পাই না, তাই কে কেমনভাবে নেবেন সেটা তার ব্যাপার। আমি তো শুধু তার মাহাত্ম্য প্রচারই করব। আর এই পরিক্রমা করার সেরা সময় হলো ভোরবেলা। পশ্চিম দিক, মন্দিরের পশ্চিম দিকটি সব থেকে রহস্যময় এবং ভয় এবং অন্ধকারের প্রতীক। এই বাগড়দুয়ার আমাদেরকে শেখায় ভয়কে জয় না করলে ভগবানের কাছে পৌঁছানো সম্ভব নয়। আপনারা কি জানেন এই শ্রীক্ষেত্র বা শ্রীমন্দির বৈষ্ণবদের সাথে সাথে একটি অন্যতম শক্তিপীঠ? কারণ এখানে মা বিমলা নিজেও অবস্থান করছেন। জগন্নাথ মন্দিরের উত্তর পশ্চিম অংশে রয়েছে মারিচিকোটা বলে একটি স্থান। মন্দিরের ভিতরে শোনা যায় এখানে তন্ত্র সাধনাদের বা যারা তন্ত্র সাধনা করে তাদের গুপ্ত কক্ষ রয়েছে। তবে এই ব্যাপারে মন্দির কর্তৃপক্ষ বিশেষ কিছু কাউকেই বলবে না। যা জানতে হবে আপনাকে নিজে থেকেই জানতে হবে। এই পশ্চিম দ্বার দিয়ে আপনি মন্দিরে প্রবেশ করলে কানপাতা হনুমান মন্দির দেখতে পাবেন। সমুদ্রের আওয়াজ যাতে প্রভুর বিশ্রাম সুখ ভঙ্গ না করতে পারে, তাই হনুমানকে এখানে সর্বদা কান পেতে থাকতে হয়। তাই এই মন্দিরের নাম হয়েছে কানপাতা হনুমান। এছাড়া এই দ্বার দিয়ে প্রবেশ করলে নীলমাধব মন্দির, ক্ষীরচোরা গোপীনাথ মন্দির, ভুবনেশ্বরী মন্দির প্রভৃতি দেখতে পাবেন। হস্তিদ্বার মানেই উত্তর দ্বার, আর উত্তর দ্বার মানে দেবলোকের দ্বার। সে আমাদের হিমালয়, প্রত্যন্ত হিমালয়, সেও আমাদের উত্তরে অবস্থান করছে। কৈলাস তীর্থ, সেও উত্তরে অবস্থান করছে। তাই এই উত্তর দিকটা কিন্তু হিন্দু শাস্ত্র মতে অতি পবিত্র দিক। হস্তি মানে হলো স্থিরতা ও প্রজ্ঞা, তাই এই হস্তিদ্বার মানে হলো জ্ঞান, ধৈর্য ও ঐশ্বর্যের প্রতীক। মন্দিরের সেবায়েতরা এই দ্বারটাই বেশি ব্যবহার করেন। ভক্তরা মন্দির পরিক্রমা সাধারণত একবারই করে থাকে, কিন্তু যাদের বিশেষ মানত থাকে তারা 3, 7 বিভিন্ন বিজোড় সংখ্যায় মন্দির প্রদক্ষিণ করে থাকে। এই হচ্ছে হস্তিদ্বার। ওইটাই ডাক্তার, সেই দেখ পাতা। এই দ্বার হলো জ্ঞান, ধৈর্য ও ঐশ্বর্যের প্রতীক। হাতি মানে স্থিরতা ও প্রজ্ঞা। উত্তর দিক আগেই বলেছি দেবতাদের দিক। মন্দিরের এই উত্তর দ্বার দিয়ে প্রবেশ করলে আপনি প্রথমেই যেটা পাবেন সেটা হলো কৈলি বৈকুণ্ঠ, অর্থাৎ প্রতি নবকলেবর উৎসবের পরে জগন্নাথ দেব, সুভদ্রা দেবী ও প্রভু বলরামের যে পুরাতন বিগ্রহগুলি থাকে সেগুলো এই কৈলি বৈকুণ্ঠতে সমাধিস্থ করা হয়। শ্রীচৈতন্য মহাপ্রভুর চরণচিহ্ন রয়েছে এই পথেই। সম্পূর্ণ করে আমরা আবার পূব দুয়ারের দিকে যাচ্ছি, অর্থাৎ সেই সিংহদ্বারের দিকে ফিরে যাওয়া। দেখুন, আমরা অনেকেই পুরীতে আসি, বছরের পর বছর আসি, কিন্তু হয়তো এটা শুনতে খারাপ লাগতে পারে, আমরা কিন্তু সবাই মন্দিরে পরিক্রমা বলুন, মন্দিরে সময় কাটানো বলুন, বা মন্দিরে প্রভুর মহাপ্রসাদ গ্রহণ করা বলুন, সব কিছু থেকে বিরত থাকি। আমি সবার কথা বলছি না, আমি কিছু অংশের কথা বলছি। কিন্তু শ্রীক্ষেত্রে এলে অবশ্যই এগুলো এড়িয়ে চলুন। সমুদ্রে সময় দিন না, কিন্তু সকালটা মন্দিরে দিন। এই আধ্যাত্মিক পরিবেশ আপনাদের মনকে প্রভাবিত করবেই। ঘণ্টা, শাঁখের আওয়াজ, সেই সঙ্গে মহিলাদের উলুধ্বনি সত্যি একটি অপূর্ব আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি করে। একবার প্রদক্ষিণে আমরা সম্পূর্ণ করলাম, আর সময় লাগলো ওই
15 মিনিট মতো। এখনো অনেকেই হয়তো হোটেলে ঘুমিয়ে রয়েছে, আর অনেকেই দেখুন ভিড়টা দেখুন। সিংহদুয়ারে ভিড় সবসময় বেশি, অন্য গেটের তুলনায় এখানে 10 গুণ বেশি ভিড় হবে, এটা নিশ্চিত। সিংহদুয়ার আপনাদেরকে একটা ব্যাপার দেখায়, এই যে মন্দিরের সিংহদুয়ারে যে অনুস্তম্ভটি রয়েছে, এটি কিন্তু এই মন্দিরের না, এটি ছিল কোণারক সান টেম্পেলের। পরবর্তী সময়ে ওখান থেকে নিয়ে এসে এখানে স্থাপনা করা হয়। দেখাচ্ছি, অনুস্তম্ভ দেখাচ্ছি, এই দেখুন, এই হচ্ছে অনুস্তম্ভ। এই দেখুন, এই সেই পতিত পাবন বিগ্রহ। যারা বিধর্মী তাদের জন্য এই বিগ্রহ রাখা হয়েছে। আপনারাও দর্শন করুন সেই অপূর্ব বিগ্রহের। এই মন্দির পরিক্রমা করে আমি কি পেয়েছি তা আপনাদেরকে বোঝাতে পারবো না, কারণ মনের ভাব কাউকে বোঝানো সম্ভব নয়। তবে যা পেয়েছি তা চিরস্মরণীয় হয়ে থাকবে। এই মন্দিরের অনেক রহস্য গাঁথা রয়েছে, সেই নিয়ে আমি পরবর্তী ভিডিও আপনাদের সামনে আনবো। আপাতত এই ভিডিওটা এখানেই শেষ করছি। তাহলে যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা একটি লাইক করবেন, আর আপনারা কারা কারা এই পরিক্রমা করেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মতবাদ আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ।